যখন আমরা কোনো সিচুয়েশন এবং তার রেজাল্টস নিয়ে কথা বলি, তখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে থাকি। তো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ৪ টি টাইপ আছে 0, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। কন্ডিশনাল সেন্টেন্সে অনেক সময় আমরা ইফ ইউজ করে থাকি। অর্থাৎ যদি কোনো কিছু হয়, কোনো কিছু হবে বা হবে না, এই ধরনের সিচুয়েশন। যেমন, ইফ ইউ প্রে, আল্লাহ ব্লেসেস ইউ। যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমাকে বরকত দেন। তো এখানে আমাদের একটি ইফ অংশ আছে এবং আরেকটি হচ্ছে রেজাল্ট অংশ। অর্থাৎ একটি অংশ শর্ত বোঝায় এবং আরেকটি অংশ ফলাফল বোঝায়। সেটি যেকোনো অংশ আগে বা পরে হতে পারে। এরপর যে আমরা জিরো কন্ডিশনাল দেখি, যখন আমরা ইউনিভার্সাল ট্রুথস অর্থাৎ চিরন্তন সত্য অথবা কোনো হ্যাবিটস অভ্যাস নিয়ে কথা বলি, তখন আমরা জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা ইউজ করে থাকি। এই স্ট্রাকচারে ইফ ক্লজের সাথে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করে থাকি এবং অন্য যে ক্লজ আছে সেটিও প্রেজেন্ট সিম্পলে ইউজ করে থাকি। যেমন, ইফ ইউ হিট ওয়াটার, ইট বয়েলস। তার মানে ইফের সাথে যে ক্লজ আছে ইউ হিট প্রেজেন্ট সিম্পল, বাকি অংশ যেটা আছে এটিও ইট বয়েলস প্রেজেন্ট সিম্পল। তারপর ইফ মুসলিমস প্রে, দে ফিল পিস। নামাজ পড়লে শান্তি অনুভব করে। তো এখানে ইফের সাথে যে ক্লজ আছে সেটা আমরা পরেও বলতে পারি। যেমন, ইট বয়েলসটা আগে বলতে পারি। ইট বয়েলস ইফ ইউ হিট ওয়াটার। তখন আর কোনো কমা যুক্ত হবে না। যদি ইফ অংশ শুরুতে হয় তাহলে এটার পরে একটা কমা যুক্ত হয় বা একটা গ্যাপ লাগে। আর ইফ অংশ যদি পরে হয় কোনো কমার প্রয়োজন হয় না। তো সায়েন্টিফিক ফ্যাক্টস, জেনারেল ট্রুথস বা হ্যাবিটসের ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ইফের সাথে এবং বাকি অংশও সেম এই স্ট্রাকচারটা ইউজ করে থাকি। ফার্স্ট কন্ডিশনাল রিয়েল ফিউচার পসিবিলিটিস অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করি। এখানে আমরা ইফ এর সাথে প্রেজেন্ট সিম্পল ইউজ করি এবং বাকি অংশের সাথে উইল প্লাস বেস ভার্ব। যেমন, ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। যদি তুমি পড়াশোনা করো তুমি পাস করবে। ইফ শি প্রেজ অন টাইম শি উইল ফিল বেটার। অর্থাৎ ইফ যুক্ত অংশের সাথে প্রেজেন্ট সিম্পল এবং বাকি অংশের সাথে আমরা উইল প্লাস বেস ফর্ম বা ফিউচার সিম্পল স্ট্রাকচার ইউজ করে থাকি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কোনো কিছু ভবিষ্যতে হতে পারে বা নাও হতে পারে, এই ধরনের সিচুয়েশনে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করে থাকি। সেকেন্ড কন্ডিশনাল আনরিয়েল বা ইমাজিনারি প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। বর্তমান সিচুয়েশনে কোনো কিছু অবাস্তব বা কাল্পনিক, এটি বোঝাতে আমরা এই স্ট্রাকচার ইউজ করি। তো এই স্ট্রাকচারে যদিও এটা প্রেজেন্ট সিচুয়েশন, তবুও ইফের সাথে আমরা পাস্ট সিম্পল ইউজ করি এবং অপর অংশে আমরা would প্লাস বেস ফর্ম ইউজ করি। would-এর সাথে ভার্বের বেস ফর্ম। এখানে অন্য মডেলস ইউজ হতে পারে যেমন could। আচ্ছা, যেমন if I had more time I would memorize more stories। যদি আমার আরো বেশি সময় থাকতো আমি আরো সূরা মুখস্থ করতাম। তো এখানে if এর সাথে যে অংশ আছে I had more time, এটি past simple এ আছে I এবং had। আর অন্য অংশ যেটা সেখানে I, তারপর would, তারপর ভার্বের বেস ফর্ম memorize। তো এই কথাটা আমি কেন বলছি? যদি আমার বেশি সময় থাকতো, তার মানে বর্তমানে আমার বেশি সময় নেই। তার মানে সময় থাকার বিষয়টি বর্তমানে আমার জন্য কাল্পনিক বা অবাস্তব। I would memorize, আমি আরো সূরা মুখস্থ করতাম। তার মানে কোনো কিছু হলে কোনো কিছু হতো। এই ধরনের সিচুয়েশন। যেমন, if he were here he would help us। যদি সে এখানে থাকতো সে আমাদের সাহায্য করত। আসলে সে এখানে নেই বর্তমানে, he isn't here। এজন্য আমরা বলছি যদি সে থাকতো, if he were here। তো এখানে আমরা কাল্পনিক সিচুয়েশনে হি বা আই যেকোনো কিছুর সাথে আমরা were ইউজ করি was এর পরিবর্তে। অর্থাৎ ড্রিমস, উইশেস বা আনলাইকলি সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে থার্ড কন্ডিশনাল আনরিয়েল পাস্ট
অর্থাৎ অতীতে কোনো কিছু অবাস্তব ছিল বা কাল্পনিক বা অসম্ভব ছিল। বা রিগ্রেটস আমাদের আফসোস নিয়ে বলতে গেলে আমরা এই স্ট্রাকচারের কথা বলতে পারি। তো এখানে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হবে। তারপর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ইফ আই হ্যাড প্রেড আর্লিয়ার আই উড হ্যাভ ফেল্ট পিস। তার মানে এখন আমি বর্তমান নিয়ে বলছি না, পাস্টের একটা সময় নিয়ে বলছি। তখন যদি আমি আগে নামাজ পড়তাম, আমি শান্তি অনুভব করতাম। ইফ দে হ্যাড স্টাডিড দে উড হ্যাভ পাস্ট। তারা আগে পড়াশোনা করেনি পাস্টে এবং পাসও করেনি। অর্থাৎ পাস্টে কোনো কিছু আনরিয়েল ছিল, যেটা ঘটেনি। তো ইফ এর সাথে পাস্ট পারফেক্টস এবং ইফ ছাড়া যে ক্লজ সেটার সাথে উড হ্যাভ প্লাস V3। তো ইফ ক্লজটা আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। যেমন আমরা দে উড হ্যাভ এটা আগে বলতে পারি, দে উড হ্যাভ পাস্ট ইফ দে হ্যাড স্টাডিড। এরপর যে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ইফ ইউ ফাস্ট ইউ ফিল স্পিরিচুয়াল স্ট্রেংথ। যদি তুমি রোজা রাখো তুমি আত্মিক শক্তি অনুভব করো। অর্থাৎ এটি একটি চিরন্তন সত্য, এই জন্য আমরা জিরো। অর্থাৎ ইফ এর সাথে প্রেজেন্ট সিম্পল বা কিংশু প্রেজেন্ট সিম্পল এই স্ট্রাকচার ইউজ করে বলি। ইফ উই প্রিপেয়ার ওয়েল উই উইল এনজয় ঈদ। যদি আমরা ভালো প্রস্তুতি নিই আমরা ঈদ উপভোগ করব। তার মানে ফিউচারে কোনো কিছু হবে, সম্ভাবনা বোঝাতে যদি বর্তমানে কোনো কিছু হয়। এই স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ইফ আই ওয়ার এন ইমাম আই উইড লিড দ্য প্রেয়ার। যদি আমি একজন ইমাম হতাম আমি নামাজ পড়াতাম। আসলে আমি ইমাম নই, আমি নামাজ পড়াই না, এই জন্য আমি এরকম বলছি বর্তমানে। ইফ শি হ্যাড রিসাইটেড দ্য কোরআন শি উড হ্যাভ ফেল্ট পিস। সে অতীতে কোরআন তেলাওয়াত করতো না, এই জন্য শান্তি অনুভব করতো না। যদি সে তেলাওয়াত করতো সে শান্তি পেত। অর্থাৎ পাস্টে কোনো কিছু ঘটেনি। ফার্স্ট কন্ডিশনালে ইফ হি কামস অর্থাৎ ইফ এর সাথে প্রেজেন্ট সিম্পল হবে, ইফ এর সাথে কখনোই উইল আসবে না। সেকেন্ড কন্ডিশনালে উইল হবে না, উড হবে, উড প্লাস ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনালে অবশ্যই ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হবে, সিম্পল না, এদিকে উড হ্যাভ প্লাস V3। দুইটি ক্লোজেই কারেক্ট টেন্স হতে হবে। ইফ ইউ ইট টু মাচ ইউ গেট সিক। ইফ হি ওয়ার্কস হার্ড he will succeed in his life. If I were you, I would go there. If they had prayed earlier, they would have felt peace. If we memorize this surah,